আসসালামু আলাইকুম। জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে সহজ আমল সবাই পারে কিন্তু করে না। আপনি কি জানেন জাহান্নাম থেকে বাঁচার জন্য সব আমল কঠিন না? একটা আমল আছে যেটা সবাই পারে কিন্তু খুব কম মানুষই করে। এই ভিডিও শেষ না করলে আপনি সবচেয়ে সহজ পথটা মিস করবেন। ইলমের পথ। জাহান্নাম থেকে বাঁচার জন্য সবচেয়ে সহজ আমল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এক টুকরো খেজুর দান করে হলেও। সহিহ বুখারী ও মুসলিম। ভাবুন, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটা বড় আমল নয়, এক টুকরো খেজুরই যথেষ্ট হতে পারে। এখন জানব কেন এই আমল এত শক্তিশালী। এটা সবার জন্য সহজ, ধনী গরিব সবাই করতে পারে। নিয়তের উপর নির্ভর করে। আল্লাহ অল্প আমলকেও বড় করে দেখেন। আল্লাহ পরিমাণ দেখেন না, দেখেন হৃদয়ের খাঁটিত্ব। তবে খেজুর না থাকলে কি দিয়ে এই সদকা আদায় করা যায়? এক গ্লাস পানি, এক মুঠো ভাত, এক টুকরো রুটি, একটি ভালো কথা, একটি হাসি, এগুলোও সাদকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি ভালো কথাও সাদকা। একবার চিন্তা করুন, আমরা কেন এই সহজ আমলটা করি না? আমরা ভেবে থাকি এত ছোট জিনিসে কি হবে, এটা তো কিছুই না। কিন্তু কিয়ামতের দিন এই কিছুই নাটাই আপনার ও জাহান্নামের মাঝে দেয়াল হয়ে দাঁড়াতে পারে। চলুন জেনে নেই এই আমলের পুরস্কার কি হতে পারে। জাহান্নাম থেকে রক্ষা, গুনাহ মাফ, আল্লাহর রহমত, কিয়ামতের দিন নূর, জান্নাতের আশা। শেষ কথা, যে আমলকে আপনি ছোট ভাবছেন, আখিরাতে হয়তো সেটাই আপনার সবচেয়ে বড় নাজাত। তাই আজই শুরু করুন একটি ছোট সাদকা দিয়ে। এই ভিডিওটা একজন দরিদ্র ভাই বা বোনের নিয়তে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন, ইয়া আল্লাহ, আমাদের সহজ আমলকে কবুল করে নাও, আমিন।